দেখ হাত সরান, আপনার হাতের ওজনই তো 33 কেজি। সেই 1 বছর আগে আমার 67 ছিল, আজকে 67। মানে এতদিন যে দানাবানি খাচ্ছি কোনো কাজ দেয়নি। ভাই যখন করবেন ভালোটাই করবেন না এই বিষয়ে আপনার প্রয়োজনীয়তা অনেক। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস। আপনার সাইলেজ একদম পাউডার বেরোবে। তো এইটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টার। আপনি মেশিনটা নিয়ে অর্থাৎ মেশিন নেওয়ার আগে এখানে একেবারে আসেন। চিত্রপুরী কৃষি চিত্র। আপনাদের তো 200, 250, 300 গরু, আপনাদের খামারি বলা যায়, আমাকে তো আর খামারি বলা যাবে না। ভাই তো একজন একটা গরু যাদের আছে সেও তো খামারে। তাইলে আমাকে খামারি বলা যাবে এখন? অবশ্যই অবশ্যই। একটা দুটো করতে করতে কিন্তু 2 হালি অর্থাৎ 8টা গরু হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কিন্তু সমস্যা হলো যে ফিতের মাপ, চোখের মাপ ওটাতে অ্যাকুরেট হয় না। না accurate হয় না। আমি তো সবাইকে বুঝাই যে তোমরা ছোটখাটো একটা স্কেল কিনো, কেনার সময় মাইপে সেটা তুলবে, 1 মাস পর পর আবার মাপ পায়। এটা কিন্তু আমি লেকচার দেই, অথচ আমার স্কেল নাই, এটা তো হইতে পারে না। তো আজকে আসছে একটা স্কেল কিনতে। জি। আর কয়টা দোকান দেখছি এখানে, আমজাদ অ্যাগ্রো, হ্যাঁ আমজাদ অ্যাগ্রো, হ্যাঁ এটা ইস্টার্ন হাউজিং না, এটা হচ্ছে রূপনগর, মিরপুর। মিরপুর ইস্টার্ন হাউজিং রূপনগর। তো এইখানে চমৎকার একটি দোকান দেখতে পাচ্ছি, শুধু স্কেল না, এখানে অন্যান্য মেশিন, ঘাস কাটা মেশিন, আবার কি কি মেশিন দেখতে। চলেন এখানে দেখি যে একটা স্কেল কেনা যায় কিনা। চলেন, আর ভয় নাই, চলেন আমি আছি তো। ওয়াও, তো অনেক মেশিন ভাই। হ্যাঁ এই যে হ্যাঁ সবই আছে। সবই আছে না স্কেল। আমার তো বেশি বড় লাগবে না ভাই, ছোট খামার। না ভাই আপনি নিলে একবারে বড়টাই নিয়ে ভালো। বড়টাই আমার কাছে এটাই মনে হয়। ভাই, খামাই তো একটু নেই, মাত্র 8টা গরু, আল্লাহ ছোট আল্লাহ করে ছোট। ইনশাআল্লাহ যে একটা একটা করে করতে গিয়ে এখন 8টা হয়েছে, 8টা থেকে ইনশাআল্লাহ 80টা হবে। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন না? জি জি জি, হ্যাঁ হ্যাঁ ভালো আছেন না? আচ্ছা বসেন বসেন, একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা, তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটা স্কেল লাগবে, জি। তো কি কি মেশিন আছে এখানে? অ্যাকচুয়ালি আমাদের খামারের জন্য সাইলেজ কাটার, ঘাস কাটার, খড় কাটার যেটাই বলেন, এই যে ওয়েট স্কেল, এবার ফিড বানানোর মেশিন, মানে মুরগির খামার করেন, মাছের খামার করেন, আর গরুর খামারই করেন। অর্থাৎ কৃষি রিলেটেড সব কিছুই আছে, আলহামদুলিল্লাহ। মেশিনারি। রিপার বাইন্ডার আছে, হ্যাঁ। রিপার আছে, ধান বানানোর মেশিন আছে, মিক্সচার আছে, ড্রায়ার আছে। এগুলো কি বাড়ি থেকে আমদানি করা হয়? ড্রায়ারটা আমাদের নিজেদের তৈরি করা, মিক্সচারটাও আমাদের নিজেদের তৈরি করা, হ্যাঁ, আর বাকি সবই আমদানি করা। আমদানি করা। তো যদি আমাকে একটু ঘুরে ঘুরে দেখাতেন এখানে কি কি মেশিন আছে, কেন ভাই আপনি আসছেন, যেহেতু কৃষি নিয়ে কাজ করি। আর আমি একটা স্কেল নেব। ইনশাআল্লাহ। আচ্ছা এইটা এইটা কত? 2 টন ক্যাপাসিটি। অর্থাৎ 2000 কেজি। জি। ফ্রেমটা ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না? এটা কি দেখা যাবে না ভিতরে? না কেন নয়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আগে আপনি আসেন, আমরা দুজন দেখি কত কেজি। এটা মিটারটা কি ভিতরেই থাকবে? হ্যাঁ না না না, এটা যে কোনো জায়গায় নিতে পারবেন। এটা ক্যারিং করার জন্যই আমরা এটা ভিতরে রাখি, কারণ হচ্ছে কারণ যাতায়াতের পথে বাড়ি খাইলো, ভেঙে হ্যাঁ, যেতে পারে। তো যে মানে কারণে এটা আমরা যে কোনোখানে সেট করা যাবে। যে কোনো জায়গায় আপনি চাইলে ওয়ালে দূরে নিয়ে যেতে পারেন, যেভাবে ইচ্ছা। অর্থাৎ এই না, মিটারটা সেটা না, এই আমাদের এখানে লাগানো আছে। জিরো হয়েছে। হচ্ছে 0 0। আচ্ছা আগে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করে ওঠেন। বিসমিল্লাহ। 67 কেজি। 67। জি। তাইলে রিবাদ ভাই, আজ থেকে 1 বছর আগে আমার 67 ছিল। এখনো 67। তাহলে এই যে 1 বছরে আমি যে দানাবানি খাইছি, এগুলো সব লস। বয়স বাড়ছে, সময় লস। না না, আমরা শোনেন, আমরা যে এই যে স্কেলটা নিতে আসছি, দেখ হাত সরান, আপনার হাতের ওজনই তো 33 কেজি। হ্যাঁ না, আমরা স্কেলটা নেব কেন? নেব হচ্ছে প্রতি 1 মাস পর পর দেখবো যে যে গরুকে আমরা দানা পানি খাওয়াবো, ঘাস খোল দানাদার খাবার, 1 মাস পরে কতটুকু গেইন হলো, গেইন হলো, গ্রোথ বাড়লো কতটুকু। বাড়লো কিনা, জি লস যাচ্ছে কিনা, জি। বা অ্যাকুরেট আছে কিনা,
শুধু সেটা এটা দেখবো। দেখা যায় না, এটাতে বোঝা যায় কিন্তু গরুর কোনো প্রবলেম আছে কিনা সেটাও আইডেন্টিফাই করা সম্ভব হয়, কারণ যদি গরুর গ্রোথ কিন্তু আমি চিন্তা করতেছি যে সেই 1 বছর আগে আমার 67 ছিল, আজকে 67। মানে এতদিন যে দানাবানি খাচ্ছি কোনো কাজ দেয় না। না না মানিক ভাই, আপনি এইভাবে না এইভাবে না, কি হবে? যেমন খামারি গরু পালতেছে আর পালতেছে, হ্যাঁ। 1 বছর ধরেই পালতেছে, সে মাপলো না জানলো না, হ্যাঁ। দিন শেষে যা কিছু ছিল তাই আছে, তাহলে কেমন হলো? তার তো কিছু হলো না। তাহলে কিছুই পাইলো না। এইটা বললো যে এখন কিছুই তো হলো না। এইটা জানার জন্যই এটা দরকার যে দানা পানি খাইলে আমি বাড়ছি না কমছি। আর আপনি হয়তো ব্যায়াম করেন, নিজের ফিট রাখেন, রাখেন। দেন ফিট আছে, গরুটা তো গরু তো ফিট রাখবো না। হ্যাঁ গরুকে ঠিক মোটা আছে, বানাবো। তাহলে আমরা গরুকে এমনভাবে খাদ্য খাওয়াবো হ্যাঁ। এবং 1 মাস পর পর মাপবো যে আমরা 1 মাসে একটা গরুকে কত টাকার খাবার খাওয়ালাম, জি, জি, জি। একটা গরুর প্রতি যে কত টাকা টোটালি, যে শ্রমিক, বিদ্যুৎ বিল, Overhead হ্যাঁ সব, ম্যানেজমেন্ট, সব। টোটালি খাবার ওষুধপত্র দেওয়ার পরে কত টাকা এই গরুর পিছনে গেল এবং 1 মাস পরে কতটুকু গেইন হলো। রাইট। যদি দেখি সামান্য একটু লাভ হয় তাহলে আমি সাকসেস, আর যদি না হয় তাহলে মনে করবো যে আমার ট্রেনিংয়ের দরকার আছে। এইটা হচ্ছে এর দরজা, না ভালো। এরপরে এই সাইড এইরকম হলে আরও ভালো হতো। এই সাইডে তো ইয়ে নাই না, এই পাশ দিয়ে গরু উঠবে, এই পাশে গরু উঠবে। কিছু লাগে না। ও আচ্ছা আচ্ছা, উঠবে, এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এই পাশে ও যেন উঠবে মাপতে পারি আমি, এই জন্য এখানে আর আটকে এটা রাখা। আমরা বাড়ি লাগাবো। এটা বাইরে থাকবে। আচ্ছা, তো এইটার মূল্য কত আস্তে আস্তে বলেন। না আস্তে আস্তে না, আমি জোরে জোরে বলবো। আমি ওই মানুষের কাছে ওই ইনবক্সে আসেন, অমুকে আসেন, আমি হালাল জিনিস খাই। আমি আরো আস্তে আস্তে বললাম যে আমার জন্য একটু কম নিবে, আপনারে দিবনি সেটা আমার হিসেবে জন্য কোনো আলাদা। স্যাক্রিফাইস নাই, বোঝা গেল দেখছেন। না আপনার জন্য আলাদা জিনিস, সেটা আপনার পার্সোনাল ভাইরে দিব, ফ্রি দিলাম তাতে। আচ্ছা যাই হোক, আমার খামারি ভাইদের জন্য কত? এটা হচ্ছে 1 বছরে যেটা করি আমরা, একদম গ্যারান্টি সহ, কোনো কিছু নষ্ট হবে আমার লোক যে আপনার বাড়িতে যা ঠিক করে দিয়ে আসবে। Service free। আপনাকে 1 টাকা দিতে হবে না, ঠিক আছে? এটা দেবে 64,000 টাকা, 64,000 এবং টাকা। সেই সাথে 1 বছরের সার্ভিস দেবে। গ্যারান্টি তো আছেই আমার, আর কোনো কারণে সমস্যা হয়েছে আমার লোক যে সার্ভিস দিয়ে আসবে, আপনার বাড়িতে যা সার্ভিস দিয়ে আসবে, এটা কি বাংলাদেশে যেখানে যে কোনো প্রান্তে। আমার কিন্তু যমুনা নদী পার হয় ওই পাশে যেতে হয়, না না না, সেটা চিন্তা রাখি না। আমি যাবো। যদি বলে না ব্রিজের এই পাশে, না না না, তাহলে ওরকম কি? কিছু না। আচ্ছা এটা কি পৌঁছা দেওয়ার পর্যন্ত? না, পৌঁছানো যায়। এই যে 64,000 টাকা নেবেন, জি, এটা কি প্যাকেট করে আমার ব্যাগে তুলে দিবেন নাকি আপনি কুরিয়ার করে দিবেন? কুরিয়ারে যদি নেন কুরিয়ারে দিব, আপনি গাড়িতে নিলে গাড়িতে দিব, যাতে নেবেন আমি এখান থেকে। ও ক্যানিং কষ্ট আমার জি, ক্যানিং কস্ট আপনার। কেমন হলো? কারণ এটা না, মানি ভাই, না 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 না, মানি ভাই, এইটা ঠিক থাকে না। হুম। কেউ নেবে ঘরের কাছে, সে এসে ভাই আমি তো ঘরের কাছে নেবো। এই যে ভাই যদি একটা স্কেল আমাকে দেয়, ধরেন করার কথা, তার এখানে লাগবে হলো 1500 টাকা ভাড়া। বিরুলিয়া এই যে 1500 এখানে টাকা ভাড়া, সর্বোচ্চ। 800 টাকা ভাড়া। একটা পিকআপে দিলে ওইরকমই 800 টাকা। 1000 টাকা। আপনি নিয়ে যাবেন নদীর ওই পারে, আপনার তো 5000 দেবে। কিন্তু অনেক টাকা লাগবে ভাই, মানে 64 আর 5 প্রায় 70। না না, এখন আপনি বলেন যে আমরা এটা ফিক্স রাখবো কি হবে? ফিক্স টাকা সহ 64,000 বললেন। 64,000। 74,000। আচ্ছা এটা দেখলাম, পাশে আরো দুই একটা দেখি ভাই, হ্যাঁ দেখেন, আসেন। এইটা ছোট আছে, এটা এটা কতটুকু? 1 টন। ক্যাপাসিটি, জি। 1 টন। রিবাদ ভাই, জি। তাহলে আপনি কি পরামর্শ দেন? এদিকে আসেন। না, আমার পরামর্শ হলো ভাই, যখন করবেন ভালোটাই করবেন। না এই বিষয়ে কারণ আপনার, এটার প্রয়োজনীয়তা অনেক। হ্যাঁ হ্যাঁ, তো এটা করলে আস্তে আস্তে যখন আপনার বড় হবে, আল্লাহর মতে বড় হলো, তখন কি আপনি আবার এটা চেঞ্জ করবেন, আবার এই সিরাজগঞ্জ থেকে ঢাকায় আনবে, বা এটাকে আবার রিসেল করতে হবে, রিসেল করে আবার এটা কিনে নিয়ে যেতে হবে। তো আর আমারও মনে হয় 1 টন আর 2 টনের মধ্যে বেশি ডিফারেন্স তেমন খুব থাকে বেশি না। ডিফারেন্স না, এটা আপনার লোড সেল একই, মিটার একই, খালি কাঠামোটা ফ্রেমটা। ছোট হয়েছে, প্রেমে কম বেশি, মানে লোহা লক্ষ। মিটার রাখি, সবই একই, শুধু এই টাক্সারটা। স্ট্রাকচার। আপনি যদি বলেন এটা দিয়ে 2 টন মাপতে হবে। আচ্ছা কোয়ালিটি কয়টা আছে? আমাদের কোয়ালিটি 1 টন এবং 2 টন, এবং এক একটার মধ্যে 3 রকম করে ভার্সন আছে। একটা হলো গ্যারান্টি সহ, 1 বছরের গ্যারান্টি সহ, একটা হচ্ছে গ্যারান্টি পাবেন না, 1 বছরের ফ্রি সার্ভিস, আরেকটা হচ্ছে গ্যারান্টি এবং সার্ভিস কোনোটাই দিব না, এই এবং হিট প্রিন্ট থাকবে না, হাতে ব্রাশে রং করা থাকবে। না, আমরা ভালোটাই শুনতে চাচ্ছি। তা আমি তো তাহলে সামনে একটা দেখাচ্ছি। কথা, 1 টন হচ্ছে 1 বছরের গ্যারান্টি সহ হচ্ছে 49,000 টাকা। 49 আর 64 কত টাকা? 15,000 টাকা ডিফারেন্স। আর আপনার আনা নেওয়ার কত টাকা খরচ? আর গরু আস্তে আস্তে বড় হইলে তো আরো বড় লাগবে, 2 টনটা লাগবে। না আপনার কথার যুক্তি আছে, কারণ আজকে হয়তো গাছটা ছোট আছে, জি, বগুড়িও একদিন তো বড় হবে, এটাই আমরা সবাই আশা করি। এটা আপনার স্বপ্ন দেখে নামছেন তো, এটাই তাই না? ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের শখটা বড় হবে। আমরা যে শখের নাম
যেমন হাড্ডি সার গরু কিনে এনেছে বড় করবো মোটা করবো, হ্যাঁ অবশ্যই খামারও তো ধীরে ধীরে হাড্ডি সার থেকে ফ্যাটেনিং হওয়া যাবে। হ্যাঁ অবশ্যই সবাই চাই, মানে সব খামারই হোক সেটাই আমি সবসময় চাই। আমার অবশ্যই। প্রত্যাশা এটাই। আমি যেটা সব চেষ্টা খামারই করি করো। আমি চেষ্টা করি হচ্ছে যে তাদেরকে গাইডলাইন করা, যে ভুল ভাল চিন্তা করে আরেকজনের অনেক লাভ করছে লাফায় গেলেন হলো না, না। আপনাকে শিখেন। আচ্ছা তাহলে কোনটা নেবো আপনি একটু দেখেন, আর এই ফাঁকে অন্যান্য মেশিনগুলো একটু দেখি। হ্যাঁ সাইলেন্স কাটা, হ্যাঁ শপিং করা হ্যাঁ সাইলেন্স কেটে একদম হ্যাঁ। চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এটা হ্যাঁ এই পর্যন্ত নাকি মেশিন? হ্যাঁ এই পর্যন্ত, একদম এই পর্যন্ত। সার্ভিস কেমন এগুলো? এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস। আপনার সাইলেজ একদম পাউডার বেরো ফেলবে পাউডার করে ফেলবে? একদম। তাই মানে অনেকে গোটা গোটা বেরোয় না, হুম। তো গোটা গোটা বেরোবে না। সাইলেজটা যত নরম হবে হুম। তত এটা মানে খাবারের জন্য ইজি হবে। বুঝতে পারছি। ওর খাওয়ার দেখা যাবে যে এনার্জি লস কম হবে। যত গোটা গোটা থাকবে সে চাবায় খাইতে তার কষ্ট বেশি হবে। তো এটার প্রাইস কত? এটা হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা। এটা হলো 5 ঘোড়া মোটর, হুম 60,000 টাকা। এটা হচ্ছে চেইন কনভেয়ার, যেটা আপনার ছিঁড়ে যাওয়ার ভয় নাই, হ্যাঁ নষ্ট হওয়ার ভয় নাই, সেটাও এটা আছে। আর আরেকটা যেমন আসলে আগে এটা হচ্ছে আপনার আমার কাছেই আছে, এটা হলো রাবারের কনভেয়ার। এই রাবারের কনভেয়ারটা কদিন করে ছিঁড়ে যায়। এটা 5 গোড়া মোটর না? 5 ঘোড়া মোটর। কি মোটর এটা? কোন এটা কোম্পানি? চায়না থেকে আসছে, একদম ইনটেক। ইনটেক না? হ্যাঁ ওই কোম্পানির সাথে দিয়ে দিয়েছে। তাহলে এটার দাম কত বললেন? 60,000 টাকা। 60,000 টাকা। জি। আর ওইটা কি? এটা হচ্ছে 3 in 1। এটা অনেকের ঘরেই আছে, আমাদের কাছেও আছে। মশলা? পাশে হ্যাঁ এক পাশে ধান করবে, হ্যাঁ ওপাশে চাল গুঁড়া করবে, এপাশে মশলা করবে। কোন পাশে মশলা করবো ঠিক এটা দিয়ে মশলা করবে। এটা আর আমি যদি চাই ভুট্টা গম সবই তো করতে হবে, হ্যাঁ। হ্যাঁ ভুট্টা গম ওটাতে ভাঙবে, এটা যেমন রাইট। আরে গুঁড়ো মশলা? গুঁড়া মশলা এটা দিয়ে ধান ভাঙাবেন এটা দিয়ে, এবং ধান ঝেড়ে একদম পরিষ্কার করে দিবে, চালটা একদম চকচকে। তো ওর সাথে এক সাইডে একটু পাতিলের ব্যবস্থা থাকলেই তো আর আর রয়েছে- দিয়ে না করলে চলতো। খারাপ বলেন না না। আমরা ধান নিয়ে আসতাম, এখান থেকে চাল হতো, ওই সাইডে মশলা হতো, ওই সাইডে ভাত হতো। আচ্ছা এদিকে এটা কি? এটা হচ্ছে রিপার বাইন্ডার, হ্যাঁ। ধান কাটে আটি বাঁধে। এবং এইটার মেশিনের সাথে আরেকটা হেড আমরা দেই, হুম। যেটা গেলে ধান কেটে ফেলে দিবে। একই আচ্ছা। মেশিনের সাথে 2টা হেড। হুম আপনি চাইলে আটিও বাঁধতে পারবেন, হুম। আপনি চাইলে কেটে শোয়ায় রাখতে পারবেন। বাহ। এখান থেকে জাস্ট 6টা নাট খুলে আলাদা হবে, আবার 6টা নাট দিয়ে আরেকটা যোগ হয়ে যাবে। পেছনের অংশে একই। ধান কাটা আটি সব হয়ে যাবে। ধান কাটবে এবং আটি বাঁধবে একটা মাথা, আরেকটা শুধু কেটে শোয়ায় রাখবে। ভাই, এই যে ধান কাটার কথা বললেন, এখানে ঘাস কাটা যেমন আমাদের খামারে ঘাস অ্যাকচুয়ালি হ্যাঁ, হ্যাঁ, একই ঘাসের কথা যে তো। ছোপাটা হয়, একই তো। না না ঘাসের যে ছোপাটা হয় অনেক বড়। হুম। এটা যে টাইমিংয়ের সাথে যে অ্যাডজাস্টমেন্ট, হুম। এটা খুব কম। তার মানে এটা দিয়ে ঘাস কাটতে হবে। ঘাস কাটতে পারবেন না। কেন পারবো না? ছোট ছোট গাছ হলেও হবে। হ্যাঁ ছোটো ঘাস হলে হবে। ধানের মধ্যে ওই যে কতগুলো ছোট ছোট গাছ আমরা কাটি না? বাচ্চাদের যে প্লাস্টিক হ্যাঁ। সাইজ থাকে হ্যাঁ। তখন কাটতে হ্যাঁ, হলে নরম থাকলে পারবে। ভাই হয়তো চিন্তা করতেছে ওই যে লিবিয়ার সেই আপনি তো বড় বোঝে না, ভাই ওটা তো পারবে দেয় না। তো, যা দেখা যায় উসুর ক্ষেত পার হয়ে গেছে। না না আমরা ছোট ছোট গাছ কাটবো, তোমার শুধু দেখি তাও ওটা তো কেটে কাটা কাটা যাবে, কারণ ছোট কাটা যাবে। মোটা হয়ে যাবে না। না না ওটা সমস্যা হবে, ছোটো কাটা যাবে। হ্যাঁ এরপর তো গাছ কাটা মেশিন তো জান একটা আছে, তো এটার প্রাইস না না, এটা আমরা মাঠে ঘাস কাটতেছি, মাসে? লেবার লাগতেছে না, নিজেই দরকার হলে চলে যাওয়া যাবে। হ্যাঁ লেবার অসুস্থ, নিজেই চলে যাবে। হ্যাঁ। আর এইটা হচ্ছে ঘাস কাটা মেশিন। এটা হলো ঘাস এবং খড় কাটা মেশিন। হুম। এটা হলো কনভেয়ার ছাড়া, হুম হুম। এটার মধ্যে কনভেয়ার নাই, ঠেলে দিতে হবে। হুম হুম। আর এইটা হচ্ছে এই যে প্লাস্টিকের কনভেয়ার বললাম কিছুক্ষণ হ্যাঁ, হ্যাঁ, আগে, হ্যাঁ, হ্যাঁ। সেই প্লাস্টিকের কনভেয়ার দেওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এটার দাম কত, এটার দাম কত? এটা হচ্ছে 31,000। 31,000। এটা হলো 32,500। এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি সাটার এক গ্যারান্টি? বছরের ফ্রি সার্ভিস। 1 বছর? হ্যাঁ 1 বছরের ফ্রি সার্ভিস। এটার বেলায় আবার সার্ভিসটা হবে হচ্ছে আপনাকে যাতায়াতের ভাড়াটা দিতে হবে। আমার কর্মচারীরা যাবে যে, হ্যাঁ। কারণ এখানে খুব সামান্য লাভ। সার্ভিসিং করে দিয়েছে? হ্যাঁ আপনার আমার লোক যাবে সার্ভিস করে দিয়ে আসবে, কিন্তু যাতায়াত খরচটা দিবে, ওরা তো ঠিকঠাক করে দিয়েছে। ঠিক করে দিয়ে আসবে। আচ্ছা এই পাঁচটা এগুলো কি? এগুলো হচ্ছে ক্রাশার। এগুলো হচ্ছে ক্রাশার। এগুলো হচ্ছে ফিড মেশিনের জন্য, ধরেন গরুর জন্য ভুট্টা ভাঙাবেন, হ্যাঁ, বা মাছের খাবার তৈরি করবেন, মুরগির খাবার তৈরি করবেন। ফার্স্ট ক্রাশ করতে হয়, ক্রাশিংয়ের পরে হচ্ছে আপনি পরের ধাপে যাবেন। না ওই যে দানাদার খাবার মিক্সিং টিক্সিং করার জন্য? ধান ভাঙানোর মেশিন, ধান ভাঙানো শুধু মেশিন? ধান ভাঙাবে। শুধু ধান ভাঙানো? হ্যাঁ এটা শুধু ধান ভাঙানো।
আর এটা কি? এটা একটা ক্রাশার, এটাও ক্রাশার। এখানে আবার একটা ছোট্ট লাঙ্গল আছে, এটা নিরানোর জন্য। নেওয়ার জন্য? হ্যাঁ, ভুট্টা ক্ষেতের মাঝখানে চালাই দিলেন, হ্যাঁ। আপনি আগাছা পরিষ্কার করে নিয়ে নিলেন। বাহ। আর এটা হচ্ছে বড় মেশিন এটা দেখেছি। মিক্সচার। হ্যাঁ, মিক্সচার খাদ্য মিক্সিং। দানাদার খাবার যদি আপনি মিক্সিং করে খাওয়াতে চান তখন মিক্সচার। যেমন আমাদের পোলট্রি ফিড করতে গেলে, মাছের ফিড করতে গেলে মিক্সচার মাছ, কারণ 8, 9টা, 10টা, 14টা, কেউ 22টাও আইটেম দেয়। আইটেম দেয় হ্যাঁ। দিয়ে মিশায়। এটাই হচ্ছে সেই মিশানোর মেশিন। তো এগুলো কি মেশিন? এগুলো হচ্ছে ফিড বানানোর মেশিন। ফিড বানানোর মেশিন? ফিড না, এটা মুরগির ফিড, মাছের ডুবন্ত ফিড এবং গরুর ফিড, যেটা দানাদার বলি আর কি। যদি আপনি ক্যাপসুল আকারে খাওয়াতে চান, ক্যাপসুল তৈরি করার মেশিন। অর্থাৎ এখন আর বাইরে থেকে ফিড কিনে এনে খাওয়াতে হবে না, নিজেরাই ইচ্ছাধীনভাবে তার পছন্দনীয় দানাদার দিয়ে মিক্স করে ফিডটা বানাবে। করলেন তো এই মেশিনগুলোর দাম সাধারণত কীরকম? এটা যেটা আছে 125 মডেল, সেটা হচ্ছে 60,000। 150 মডেল আছে, যেটার দাম হচ্ছে 80,000। এটা আছে 210 মডেল, দাম হচ্ছে 1,55,000। এটা হচ্ছে 230 মডেল, এটার দাম হচ্ছে 1,95,000। আর এগুলো হচ্ছে আমাদের লিমা ব্র্যান্ডের মেশিন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোটামুটি চায়নাতে একটা ব্র্যান্ড কোম্পানির মেশিন। এটা টেকসই কেমন আসলে? আলহামদুলিল্লাহ, আমার এই কোম্পানির মেশিন আনার পর থেকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, এই পাশটায় কি? এগুলো হচ্ছে মানে ভাই আমাদের মাছের ভাসমান খাবার। বাসমান ফিড যেটা আছে মাছের সেটা যেটা ready করা। ভাসমান হয়, ভাসমান খাবার হয় মাছের, সাথে মুরগির খাবারও বানাইতে পারবেন, মাছের আচ্ছা। ডুবন্ত বানাইতে পারবেন এই মেশিনে। মানে এখন হ্যাচারির মালিক বা খামারের মালিকরা নিজেরাই সব কিছু রেডি করতে পারবে। অবশ্যই। আর মেশিন, এই ছোটখাটো মেশিনে মেশিন করতে গেলে আপনারা এই যে মেশিন দেখাইলাম, যে দানাদার খাবার বর্তমান বাজারে আছে, তার চেয়ে 15 থেকে 20 টাকা সেভ করা সম্ভব পার কেজিতে। এটা কি মেশিন? এটা একই মানে ভাই, এগুলো সবই একই মেশিন, Packing সবই করা না? ভাসমান মেশিন। তবে ওই যে গ্লাসের ওই পাশটায় একটা মেশিন দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু বোতল আছে, ওটা কি? এটাও আমি তেল ভাঙানোর মেশিন আনি। হ্যাঁ, এটা হচ্ছে কেউ যদি ট্রেনিং নিতে চায় তার ব্যবস্থা। আমার ব্যবসাও হচ্ছে তেল ভাঙানোর মেশিন তেল ভাঙানোর মেশিন। এবং নিজেই সরিষা দিয়ে সরিষাতে তেল ভাঙায় আমি বিক্রি করি। বিক্রি করেন? জি। এটা কি মেশিন? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখন সরিষার তেল ভাঙাই, সরিষার মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। আপনি দেখেন আচ্ছা, কি আচ্ছা। পরিমাণ বালি। আচ্ছা, এই প্রথমে বালি এটা সহ যখন পরিষ্কার করেন। যায়, হ্যাঁ, সরিষার তেলটার সে যে মানটা অনেকাংশে কেটে যায় গুণগত নষ্ট হয়, এবং মান নষ্ট গোলা হয়। গোলা থাকে। আচ্ছা, হ্যাঁ, পিওরনেসটা আসে না, যে কারণে আমি প্রথমে বালি ছেঁকে নিই। বাহ, ধুলাবালি যা থাকে এটা দিয়ে ছাকা হয়ে গেল। সুন্দর তো। সরিষা একদম ফ্রেশ সরিষা আমি নিলাম। নেওয়ার পরে এই সরিষা? এগুলো সরিষা, জি। এবং আমরা বাছাই কিন্তু দানা কিনি, যেগুলো একটু মরা চড়া দামে কম। এগুলো কোথা থেকে আনেন ভাইয়া? আপনার এলাকার থেকে। আমাদের শেষগঞ্জেরই। জি, আমাদের শেষগঞ্জে প্রচুর সরিষার চাষ হয়। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ থেকে সরিষা। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদের এলাকার সরিষা দেখে। হ্যাঁ, এবং এটার দানা খুব ভালো, আপনার এলাকার দানা খুব ভালো। যখন এটা ভাঙান এর সাথে আর কি কিচ্ছু না, সেতি না, রাই না, কোনো কিছু না, অনলি এটা মাগি সরিষা বলে। এর সাথে কোনো কিছু মিক্সার কোনো করেন না? সরিষা না। খাঁটি সরিষা? একদম শুধু এই মাগি সরিষা। তাহলে তো তেলও ভালো হওয়ার কথা। আমি সরিষার কোনো মিক্সও করি না। হ্যাঁ, অনেকে দেখা যায় 3-4 ধরনের সরিষা মিক্স করে, আচ্ছা। আমি সেটাও করি না। তো এটা কি ভাঙানোর মেশিন আছে আপনার? আছে। নিজেই ভাঙান? হ্যাঁ, এটা কি মেশিন? এটাই হচ্ছে আমার তেল ভাঙানোর মেশিন। তাই? জি, এইটাই তেল ভাঙানোর মেশিন? জি। এটা ফিল্টারটা আমি ধুয়ে দিছি, এটা কাপড় বিছানো থাকে ফিল্টার এটা। তো এটা হচ্ছে আমার তেল ভাঙানোর মেশিন। তাই? হ্যাঁ, অত্যাধুনিক মেশিন। পিওর তেল, একদম মানে এর মধ্যে কোনো নির্ভেজাল। তার মানে আপনি মেশিন আমদানি করেন? হ্যাঁ। সরিষা আমদানি করলেন আমাদের একেবারে গ্রাম থেকে, শেষগঞ্জের সরিষা, জি। সেটি এখানে ভাঙাচ্ছেন। জি। খাঁটি সরিষার তেল ঢাকাবাসীকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন। এটা আবার আরেকটা উদ্দেশ্য আছে। মনে করেন আমি এই মেশিন বিক্রি করি, এখন এলসি বন্ধ, যে কারণ আনতে পারতেছি না, তাহলে হয়তো স্টক দেখাইতে পারতাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টার। আপনি মেশিনটা নিয়ে অর্থাৎ মেশিন নেওয়ার আগে এখানে একেবারে আসেন। হাতে কলমে দেখে ট্রেনিং করেন, দেখে শুনে শিখে। কারণ আমি কিন্তু প্রথমেই বলছি, আমি মেশিন বিক্রি করি, আমি ট্রেনিং করাই দিই, কারণ দিন শেষে বদদাম কম হয়। আচ্ছা, এটার প্রোডাক্টটা কেমন আছে? এখানে আমার রেডি করা আছে, একদম পিওর প্রোডাক্ট। ক্যাপাসিটি কীরকম? এটা হচ্ছে আপনার 300 কেজি রোল করে, যেহেতু আমরা সরিষাটা 3-4 বার দিই, সেক্ষেত্রে 80 কেজি সরিষা ঘন্টা ভেঙে দেবে। ঘন্টায় কিন্তু 80 কেজি? অ্যাকচুয়ালি 300 কেজি ক্যাপাসিটি, মানে ওই যে 3-4 বার দিলেন বারবার, ওটা তো ও পার করতেছে। জি। সুতরাং এটা 80 কেজি সরিষা একদম মারাই করে ফেলবে 3 বার 4 বার
দিয়েও শেষ করতে তো পারবে। এই মেশিনটার প্রাইস কত? এইটা হচ্ছে একটা কনভেয়ার থাকে, এটা আমার ওই কন্টেনার জায়গা না হওয়াতে কনভেয়ারটা আসে না, যেটা খোল টেবিলে পড়লে টেনে আবার এটা উঠাই দিবে, আচ্ছা, উঠাই দিলে আবার ওটা খোল মানে তেল চাপা হবে, এই হচ্ছে সিস্টেম অটো। হ্যাঁ, তো এইটা সহ এটার দাম হচ্ছে 9.5 লক্ষ টাকা, 9.5 লক্ষ কনভেয়ার টাকা। সহ। আচ্ছা, তেল ভাঙানোর পরে যে ইয়েটা সরিষা ভাঙানোর পরে তেল, এইটা ফিল্টার করি আমরা, ফিল্টার করার পরে এই যে আমার এখানে দেখেন এখানে অনেক সরিষা তেল বাহ, বাহ, বাহ। ইয়ে করে রাখছি। না না হাতে না দেখেন, ঢাকাবাসীকে খাঁটি সরিষার তেল খাওয়াচ্ছেন, হ্যাঁ। এর স্যার কি হতে পারে? ঢাকা মানুষ তো আসলে ভেজাল খাইতে খাইতে, সত্যি কথা বলতে কি, হ্যাঁ যে এখানে অনেকে একটা জিনিস চিন্তা করে না, হ্যাঁ। মনে করেন দাম একটু কম বললো খুশি, 190 টাকায় বিক্রি হয় সরিষার তেল লিটার, কেউ 200 টাকা লিটার, কিন্তু আমারটা কিন্তু আমি 250 নিচে বেচতে পারি না। ও সেই কথা, যে ভালো জিনিসটার দাম একটু বেশি। আচ্ছা, তাইলে এটাতে আপনি রেসপন্স কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার এখানে যে কাস্টমার একবার নিচ্ছে হুম। সে রেগুলার হয়ে যাচ্ছে, তারাই প্রচার করছে, তারাই প্রচার করতেছে। আর কাকতালীয়ভাবে তো আমি দেখেই গেলাম। আপনি দেখে গেলেন সেটা আবার এখন আমার দর্শকরাও জানলো। আলহামদুলিল্লাহ। এখন আপনার এই জায়গাটার একটা সুন্দর একটা ঠিকানা বলেন। এটা হচ্ছে আমরা মিরপুর পল্লবী, ইস্টার্ন হাউজিং, ঢাকা। আচ্ছা, আমার এই প্লট নাম্বার হচ্ছে 28, ব্লক ই, রোড নাম্বার হচ্ছে E2। এই ঠিকানা এলে খাঁটি সরষের তেল সে পাবে। জি, আর আপনার নামটা? আমার নাম হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, হুমায়ুন কবির ভাই, ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হতে পেরে। মূলত দর্শক আসছি একটা ওয়েট স্কেল নিতে, একটা দুটো করে। আমার এখন খামার বলা যাবে না, খামার বলতে আসলে কেমন লাগে, মাত্র 8টা গরু, এটা খামার বলা যাবে না। যেহেতু খামার রিলেটেড কাজ করি, সেহেতু শখে দুটো একটি কিনতে 8টা, অর্থাৎ 2 হালে হয়ে গেছে। একটা স্কেল অবশ্য পছন্দ করেছি, এখন ভালোভাবে দেখে একটু কম টম দিলে এটা নিয়ে চলে যাব। আর আপনাদেরও দাওয়াত রইল, যারা ঢাকাতে আছেন বা আশেপাশে আছেন, কৃষি রিলেটেড কোনো যন্ত্রপাতি লাগলে এখানে আসতে পারেন। অত্যন্ত ভালো মানুষ ভাই, আশা করছি সীমিত লাভে মেশিনটা দেবে। ইনশাআল্লাহ। তো দোয়া রইল ভাই, আর সিরাজগঞ্জ আসলে আসবেন, হ্যাঁ, আমাদের এলাকা ঘুরে দেখাবো। অবশ্যই আমাদের এলাকায় সরিষা আনছেন? আপনার দাওয়াতে যে হাজির হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সরিষাটা অ্যাকচুয়ালি আমি কয়েক জায়গা থেকে সরিষা আনছি, হ্যাঁ। আপনাদের এলাকার মতো সরিষা পাই, যে কারণে আমি এটা ওখান থেকে না খুব মজা পাচ্ছি। মানে এই জায়গায় 2-1টা জায়গা থেকে আনছি, যেটা আমি খুব একটা মজা পাই না। আচ্ছা, ইনশাআল্লাহ। আর আসবেন যে কোনো শুক্রবার আসবেন, ইনশাআল্লাহ। আমাদের এলাকায় বেরিয়ে যাবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।